বন্ধুরা, আল্লাহ আমাদের জীবনে বিবাহকে করেছেন শান্তি ও ভালোবাসার উৎস। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দুনিয়ার নয়, বরং আখেরাত পর্যন্ত প্রভাব ফেলে। কিন্তু আজকাল আমরা দেখছি ডিভোর্স বেড়ে যাচ্ছে খুব দ্রুত। অল্প কারণে সংসার ভেঙে যাচ্ছে, আর সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে নির্দোষ সন্তানরা। চলুন শুনি একটি ছোট গল্প, যেটি থেকে আমরা সবাই শিক্ষা নিতে পারি। রাহাত নামে এক যুবক ছিল। তার বিয়ে হয় এক সুন্দর শিক্ষিতা মেয়ের সঙ্গে। শুরুতে সংসারটা বেশ সুন্দর চলছিল, কিন্তু সময়ের সাথে সাথে ছোট ছোট বিষয় ঝগড়া শুরু হলো। স্ত্রী অভিযোগ করত, তুমি আমাকে সময় দাও না। স্বামী বলতো, তুমি আমার কথা শোনো না। এভাবেই প্রতিদিন অল্প অল্প করে দূরত্ব বাড়তে লাগলো। একদিন রাহাত রাগের মাথায় বলে ফেললো, আমি তোমাকে তালাক দিলাম। এক মুহূর্তেই ভেঙে গেল বছরের পর বছর গড়ে তোলা সম্পর্ক। ফলাফল, স্ত্রী একা হয়ে গেল, সন্তান বঞ্চিত হলো বাবা মায়ের ভালোবাসা থেকে। আর রাহাত নিজেই পরে কেঁদে কেঁদে বলল, যদি আমি একটু ধৈর্য ধরতাম, যদি রাগের সময় চুপ থাকতাম, আজ হয়তো আমার সংসার ভাঙতো না। তাহলে আমরা কি করব? আমাদের তিনটি বিষয় ফলো করতে হবে। 1. ধৈর্য ধরতে শিখতে হবে, রাগের সময় চুপ থাকতে হবে। 2. পরস্পরের সাথে আলোচনা করতে হবে, স্বামী স্ত্রী দুজনেই বন্ধু, বন্ধুর হয়ে সমস্যার সমাধান করতে হবে। 3. ইসলামের শিক্ষা মেনে চলতে হবে, নামাজ, দোয়া আর ক্ষমার মাধ্যমে আল্লাহর রহমত সংসারে নেমে আসবে। যে পরিবারে ধৈর্য, ক্ষমা আর ভালোবাসা থাকে, সেই পরিবার থাকে সুখী। বন্ধুরা, ডিভোর্স কোনো সমাধান নয়, এটা হতে পারে সর্বশেষ পথ, কিন্তু তার আগে চাই ধৈর্য, ক্ষমা আর একে অপরকে বুঝে নেওয়ার চেষ্টা। আসুন আমরা আল্লাহর দেয়া এই নিয়ামতকে মূল্য দিই, যাতে আমাদের পরিবার থাকে শান্তিতে আর সন্তানরা বেড়ে ওঠে ভালোবাসার পরিবেশে।